এবার বাম্বার পুত্র ফয়সাল, আমি তোমাকে কিছু প্রয়োজনীয় কথা বলবো। বলুন আব্বা হুজুর, আপনি যা বলবেন আমি তা মাথা পেতে গ্রহণ করব। আমি কিছুদিনের জন্য রাজপ্রাসাদের বাহিরে চলে যাচ্ছি। আমি আশা করি ফিরে না আসা পর্যন্ত তুমি ঠিক মতো এই রাজ্য পরিচালনা করবে, যাতে কোনো প্রকার ত্রুটি না হয়। আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণভাবে রাখতে চেষ্টা করব আব্বা হুজুর। তবে আপনি কোন দিন রওনা হবেন? আমি আগামী কালই রওনা হব। চলো পুত্র, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। হ্যাঁ, তাই চলুন পিতা, তাই চলুন। গুস্তাখি মাফ হয় ভাইজান। ভাইজান, আজকে তো আপনাকে দারুণ লাগছে। তাই বলছি কি, অনেকদিন হয় ফুল বাগানে যাই না, তাই সখীকে নিয়ে ওই ফুল বাগানে যেতে চাই ভাইজান। সাথী, তুই যে আমার একমাত্র বোন, তুই এখন বড় হয়েছিস, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছে। তাই তোকে কেমন করে আমি বাইরে যেতে দেই? শোনো বোন, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছে। কোনো ভয় নেই ভাইজান, যাবো আর আসবো। দাও না ভাইজান, আমাকে বিদায় দাও। না, তোকে নিয়ে আর পারা যাবে না। যা, কিন্তু শীঘ্রই এসে পড়বি কিন্তু। হ্যাঁ ভাইজান, আমি শীঘ্রই এসে পড়বো। এবার আসি। ঠিক আছে। এই সখী, চল। আমরা গরিব বলে কি কোনোদিন শান্তি আসবে না? গরিব কি শুধু কেঁদেই যাবে? গরিব কি কোনোদিনই শান্তি খুঁজে পাবে না? কে কে তুমি বৃদ্ধ? আর কেনই বা তুমি চিৎকার করছো? বলো, কি হয়েছে তোমার? কি আর হবে হুজুর, আপনাদের সেই শয়তান সেনাপতি আমার মেয়েকে বাড়ি থেকে জোর করে ধরে এনেছে। তারপর আমার মেয়েকে ফিরিয়ে দিন হুজুর, আমার মেয়েকে ফিরিয়ে দিন হুজুর। আমার একটি মাত্র মেয়ে, তাই আমি ওকে ছাড়া কিছুতেই বাঁচব না। আমার মেয়েকে ফিরিয়ে দিন। আমার মেয়েকে ফিরিয়ে দিন হুজুর, আমার মেয়েকে ফিরিয়ে দিন।
আপনার মেয়ে আর এই পৃথিবীতে নেই। আপনার মেয়ে আর কোনোদিনও আপনার কাছে ফিরে আসবে না। কে? না না না। আমার মেয়ে কোনোদিন মরতে পারে না। আমার মেয়ে কোনোদিন বলতে পারে না। তুমি আমার মেয়েকে খুন করেছ। একই আমার মেয়ের কণ্ঠের হার তোমার কাছে এলো কি করে? বলো, জবাব দাও। আমাকে আপনি মিথ্যে সন্দেহ করছেন। আমি আপনার মেয়েকে খুন করিনি। হঠাৎ আমি চিৎকার শুনে যে দেখি ওর বুক দিয়ে রক্ত ঝরছে, তার পাশেই পড়ে আছে তার মালা। তাই তো নিয়ে এলাম আপনার কাছে। আমাকে আপনি ভুল বুঝবেন না। মিথ্যে কথা। তুমি আমার মেয়েকে খুন করেছ। শাহজাদা, তুমি এর বিচার করো। হুজুর তার কাছে বিচার চাই। কোথায় সেই ডাকাত? এই তো সেই ডাকাত। এই শয়তানি আপনার মেয়েকে খুন করেছে। সেনাপতি, এই ডাকাত যে ওকে খুন করেছে তার কি প্রমাণ আছে? নিশ্চয় আছে। এই শয়তান যদি এই মেয়েকে খুন না করে থাকে, তাহলে এই মেয়ের কণ্ঠের হার ওর কাছে কি করে আসলো? এই নিন তার প্রমাণ। দেখুন এতে কি লেখা আছে। বাবা, গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম বলে আজকে ডাকাতের হাতে আর রেহাই পেলাম না। আমরা গরিব বলে আমরা স্বাধীনভাবে চলতে পারলাম না। এই যুগে গরিব মানুষ কি কোনোদিন ন্যায্য বিচার পাবে না? যদি বিচারই পায়, তবে কেন গরিব মানুষগুলো স্বাধীনভাবে চলতে পারবে না? আমার মেয়ে মরতে পারে না। ধনীদের অত্যাচার বেড়েই চলছে। কেন ডাকাত আমার সতীত্ব কেড়ে নিল? তাই আমি সতীত্ব রাখতে পারলাম না বলে আমি আত্মহত্যা করলাম। ইতি ফুলকি। বেঈমান! খুনি ডাকাত! তুই ইজ্জত হারা করেছিস সেই গরিবের মেয়েকে। তোমাকে আমি ক্ষমা করেছিলাম, কিন্তু আজ তোকে আমি ক্ষমা করব না। আপনি বিশ্বাস করুন শাহজাদা, আমি এই মেয়েকে কোনোদিন খুন করিনি। আমি এই গরিব মেয়ের ন্যায্য বিচারের জন্য আপনার দরবারে হাজির করেছি ওর লাশ। আমি চেয়েছিলাম শাহজাদার কাছে এই গরিব মেয়ের ন্যায্য বিচার পাবো, কিন্তু সবে যে আমার ব্যর্থ হয়ে গেল।
আপনার যা ইচ্ছা তাহাই করুন শাহজাদা, চাই না। তাহাই করুন। হ্যাঁ, 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 আমি তাই করব। শোনো সেনাপতি, ওকে চাবুকের পর চাবুক মেরে ওকে তুলোর সাথে মিশিয়ে দাও। তারপরে ওকে আগামীকাল রাজপথে গুলি করে হত্যা করবে। চলো চাবুক। বল শয়তান, কে এই মেয়েকে খুন করেছে? বল, আমার কে এই মেয়েকে হরণ করেছে? বল, জবাব দে, বল। আর যে পারছি না, তোমার চাবুক এবার বন্ধ করো। তোমার চাবুকের আঘাত যে আর আমি সইতে পারছি না। সইতে তাকে হবে। বল, জবাব দে, বল শয়তান, বল। এই গরিব প্রজা মেয়ের ইজ্জত কেন লুটেছি? জবাব দে, বল। আমার উল্টি মরতে পারে না। মা, কথা বল মা, হ্যালো, বল মা, কথা বল। বল, জবাব দে, এই মেয়েকে কে খুন করেছে? তুই লুট করিস বেঈমান। তুই ওকে খুন করেছিস। কে তুমি মা? তুমি কেমন করে জানো এই ডাকাত আমার মেয়েকে খুন করেনি? আমি নিশ্চয়ই জানি। আমি যখন সখীদের সাথে বাগানে বেড়াতে গিয়েছিলাম, তেমন সময় আমি শুনতে পাই নারীর কণ্ঠস্বর, বল মা, আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তখনই আমি ছুটে যাই। তখনই আমি পথের মাঝে এই, চিৎকার শুনে সে ছুটে আসছিল। কিছু দূর যেতেই দেখি এই জানোয়ারটি, তখন এই শয়তান পালিয়ে যাচ্ছে। এই শয়তান ধরা পড়ার ভয়ে আমাকে অনেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি কোনো টাকা নিইনি। আমি দৌড়ে ছুটে যাই ওর পাশে। কথা বুক বল থেকে মা, তখন রক্ত ঝরছে। কথা বল। তখন আমি খবর দিতে আসি। তারপর 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 এই শয়তান আমাকে একখানা পত্র দিতে চেয়েছিল। আপনি মহাপশুর উপযুক্ত বিচার করুন। হ্যাঁ, 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 আমি ওর উপযুক্ত বিচার করব। যাও বউ, তুমি নির্ভয়ে চলে যাও। তাই যাচ্ছি। এই নাও বিন্দু, তোমার মেয়ের লাশ দাফন করো গিয়ে। যাও, তুমি নির্ভয়ে চলে যাও।
রে বেটি চল, তুই তোর বাসর করে চল। তুই কেন করে বের করে কোনদিন সুখ করতে পারলাম না। চল মা, তোরে আমি জন্মের মতো শুয়ে দিয়ে আসি। চল মা। চল মা। শোনো ভাই, এই জানোয়ারের কি বিচার হতে পারে? শাহজাদা, এবারকার মতো ওকে ক্ষমা করে দিন। ক্ষমা? না না না, ও কখনো ক্ষমা পাবে না। যে অন্যায় কাজ এই জানোয়ার করেছে তার কোনোদিন ক্ষমা হতে পারে না। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। এই জানোয়ারকে বন্দী করো। শাহজাদা, কোনো কথা নয়, বন্দী করো এই জানোয়ারকে। আজ ওকে বন্দী করে এই কারাগারে রেখে দিবে। আগামীকাল ওকে চূড়ান্ত হতে হবে। ওর কুকর্মের বিচার দেখে সমস্ত রাজ্যের ইতর বদমাশগুলো আতঙ্কে শিউরে ওঠে। আর এই রাজ্যের গরিব দুঃখী মানুষগুলো শান্তিতে ঘুমাতে পারে। গরিবের প্রতি যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে। যাও, ওকে আমার সম্মুখ থেকে নিয়ে যাও। চলে এসো পূর্ণিমার চাঁদ, চলে এসো। চলো ভাই, এখন থেকে আমরা সমস্ত রাজ্যে জানোয়ারদের উপর ঝাঁপিয়ে পড়ি, যাতে এই রাজ্যের গরিব দুঃখী মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই করব ভাইজান, তাই করব। এতদিন শুধু আপনার মতো এক মহৎ লোকের সন্ধান আমি করেছিলাম। আজ যখন আপনাকে খুঁজে পেয়েছি, তাহলে আমার কোনো ভাবনা নেই। এখন থেকেই আমি আমার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করব। যারা আমাদেরকে সর্বহারা বানিয়েছে তাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। চলুন ভাই, আমরা উভয় মিলে ওই শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়ি। তাই চলো ভাই, তাই চলো। তাই চলুন ভাই।